গাছে থোকায় থোকায় টমেটো ধরে আছে, ওপর থেকে নিচ পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে টমেটো। কিন্তু আপনারা দেখেন গাছের পাতায় শিশির পড়ে আছে। এখন বাজে 10টা, তবুও আকাশে সূর্যর দেখা নেই। এটি হলো টমেটো গাছের সবচেয়ে খারাপ সময়, কারণ এই সময় টমেটো গাছে রোগাক্রান্ত হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গল ফার্মার। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আলোচনা করব এই কুয়াশা এবং শিশিরের হাত থেকে আপনারা গাছকে কিভাবে রক্ষা করবেন, যাতে আপনাদের গাছে ধসা না আসে। টমেটোতে সাধারণত দুটি ফাঙ্গাসের আক্রমণই বেশি হয়। একটি হলো লেড ব্লাইট এবং আর্লি ব্লাইট। এই দুটি হলো টমেটো গাছের জম। তাছাড়া অন্যান্য ফাঙ্গাসের আক্রমণও হয়ে থাকে, কিন্তু এই দুটি ফাঙ্গাসই সবচেয়ে বেশি টমেটো গাছে ক্ষতি করে। কিভাবে এই ফাঙ্গাসের হাত থেকে রক্ষা করবেন সেটি আজকে আমি আপনাদের জানাবো। সবার প্রথম আপনাদের গাছে পাতাগুলো একটু কেটে দেবেন, একটু ফাঁকা করে দেবেন গাছকে। গাছ যদি বেশি ঝোপালো হয় তাহলে রোগাক্রান্ত হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। দেখতে পাচ্ছেন আমার গাছের নিচের দিকটাই ফাঁকা। এই যে দেখুন, নিচ পাশটি ফাঁকা, কারণ এই ফাঙ্গাস নিচ থেকে উপরের দিকে ওঠে। আমি নিচের থেকে, যে আপনারা দেখতে পাচ্ছেন, পাতা কেটে দিয়েছি। দেখুন নিচ পাশটি ফাঁকা। এই রোগের প্রথম লক্ষণটি নিচেই দেখতে পারবেন, নিচের পাতা সবার আগে আসবে, নিচ থেকে উপরের দিকে উঠবে। তাই আপনারা চেষ্টা করবেন আপনাদের বাগানে নিচের দিকের পাতাগুলো কেটে দিয়ে একটু পরিষ্কার করে দেওয়া। পরবর্তী পরিচর্যা হলো আপনারা আগামী ভালো ফাঙ্গিসাইডের স্প্রে করবেন। এখন বলবেন কি ফাঙ্গিসাইড? আপনারা পাউডার, এই ফুল ফল আসার সময় পাউডার জাতীয় ফাঙ্গিসাইড স্প্রে করবেন না। এতে কি হবে, ফুল ঝরে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। তাই আপনারা পাউডার জাতীয় নয়, লিকুইড জাতীয় ফাঙ্গিসাইড, যেমন অ্যাজোস্টোস্টোবিন, যেসব ফাঙ্গিসাইডের মধ্যে অ্যাজোস্টোস্টোবিন আছে সেই গ্রুপের ফাঙ্গিসাইড আপনারা স্প্রে করুন। যেমন অ্যামিস্টার টপও করতে পারেন বা শুধু অ্যামিস্টারও করতে পারেন। হ্যাঁ, এগুলো আপনারা প্রথমে প্রিভেন্টিভ হিসাবে করে রাখবেন। এটি করলে কি হবে, আপনাদের গাছ শক্ত হবে এবং প্রথম থেকেই আপনাদের পরিচর্যা হয়ে থাকলে গাছে রোগ আসবেই না। কিন্তু আপনাদের গাছে যদি রোগ একবার চলে এসেছে তাহলে কিন্তু এই অ্যামিস্টার টপ বা শুধু অ্যামিস্টার এইসব ফাঙ্গিসাইডে কাজ হবে না। আপনাদের তখন ভালো ফাঙ্গিসাইডের স্প্রে করতে হবে। ভালো ফাঙ্গিসাইড বলতে কি, যাদের রোগ চলে এসেছে তারা ফ্লিক্স সুপার স্প্রে করতে পারবেন। ফ্লিক্স সুপার যেটি খুব ভালো কাজ করে। বা যদি এর থেকেও বেশি খুব পরিমাণে চলে এসেছে আপনাদের কাছে, রোগ কন্ট্রোলই হচ্ছে না, সেই ক্ষেত্রে আপনাদের চলে যেতে হবে অ্যাক্রোব্যাট। আপনারা প্রতি 15 লিটার জলে 15 থেকে 20 গ্রাম পর্যন্ত অ্যাক্রোব্যাট দিতে পারবেন। 15 গ্রাম সাধারণ, কিন্তু যদি গাছের আপনার জীবন মরণের লড়াই চলছে সেই ক্ষেত্রে আপনারা 20 গ্রামও দিতে পারেন। এবং সাথে আপনাদের তখন ম্যাঙ্কোজেবও দিতে হবে, কিছু করার নেই। ফুল ঝরার ম্যাঙ্কোজেবে ফুল ঝরে যায়, তবুও আপনারা দিতে হবে আপনাদের, না হলে তো আপনাদের গাছকেই রক্ষা করতে পারবেন না। কিন্তু যাদের গাছ এরকম ভালো আছে, আপনারা দেখতে পাচ্ছেন এরকম সবুজ আছে, রোগাক্রান্ত নেই, তারা লিকুইড ফাঙ্গিসাইডের দিকেই স্প্রে করবেন। লিকুইড ফাঙ্গিসাইড ছাড়া স্প্রে করবেন না পাউডার। এখন লিকুইডের মধ্যেও অনেক রকমের ফাঙ্গিসাইড আছে, আপনারা রিভার্স করতে পারেন, মেরিবন করতে পারেন, অ্যামিস্টার টপ, এগুলো এই সব ফাঙ্গিসাইড স্প্রে করবেন যাতে আপনাদের গাছ সুস্থ থাকবে। এখন দ্বিতীয় পরিচর্যা হলো আপনাদের গাছকে শক্ত করতে হবে, গাছের ইমিউনিটি পাওয়ার বাড়াতে হবে। সেই ক্ষেত্রে আপনাদের স্প্রে করতে হবে ক্যালসিয়াম এবং বোরন। আপনারা চিলেটেড ক্যালসিয়ামও স্প্রে করতে পারেন বা লিকুইড ক্যালসিয়ামও স্প্রে করতে পারেন। এই ক্যালসিয়াম এবং বোরন স্প্রে করলে গাছের শক্তি বৃদ্ধি হবে এবং গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। ক্যালসিয়াম আপনারা যদি চিলেটেড ক্যালসিয়াম ইউজ করেন তাহলে 50 গ্রাম পার 15 লিটার জলে স্প্রে করবেন। আর যদি লিকুইড করেন, যেমন ক্যাশব্রো আছে, ওগুলো ক্যাশব্রো স্প্রে করলে আপনারা 30 ml করে স্প্রে করবেন 15 লিটার জলে। সঙ্গে বোরন স্প্রে করবেন 30 গ্রাম। এটি গাছের ফুল ফলের আটকাতেও সাহায্য করবে, ফুল ফল সেট করবে এবং আপনাদের গাছকেও শক্ত করবে। আরেকটি বিষয় আপনাদের লক্ষ্য রাখবেন যে এই সময় আপনারা, এই যখন সূর্য উঠবে না, আকাশ মেঘাচ্ছন্ন আকাশ, এই সময় আপনারা পিজিআর স্প্রে করবেন না। অনেকেই
এই সময় পিজিআর স্প্রে করে, কিন্তু আপনারা ভুল করে 19-19 স্প্রে করবেন না, এবং পিজিআর যেমন ইসাবিয়ান, অ্যাম্বিশন এগুলো স্প্রে করবেন না। এসবে কি করে আপনার পাতা এবং গাছকে নরম করে দেবে, যার ফলে আপনাদের গাছের ইমিউনিটি পাওয়ার কমে যাবে এবং আপনাদের গাছের রোগ আক্রান্ত হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। এই জিনিসগুলো লক্ষ্য রাখবেন, তাহলে যদি আপনাদের গাছ রোগাক্রান্ত হবে না এবং আপনাদের এই টমেটো গাছ থেকে অধিক পরিমাণে ফল আপনারা নিতে পারবেন। কারণ টমেটো গাছের ভালো জাত যদি হয় তাহলে আপনারা অনেক দিন ফল তুলতে পারবেন। যেমন আমার এটি হলো সিনজেন্টার 6242। এই জাতটি 2 থেকে 3 মাস কোনো ব্যাপারই না, ভরপুর ফল তোলা যায়, আরও বেশি তোলা যায়, কিন্তু বেশি পরিমাণে ফল 2 থেকে 3 মাস আরামসে। 3 মাস যদি ফল তোলা হয় তাহলে কি পরিমাণ ফল পাওয়া যায় আপনারা সেটা কল্পনা করে নিন। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আর যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করুন ভালো লাগলে ভিডিও। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।